দীর্ঘ প্রতীক্ষার পর মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হতে চলেছে। আজ একটু আগেই অফিসিয়াল নোটিশ পাবলিশড হয়ে গেছে। সেই নোটিশে কত তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে এবং সমস্ত ডিটেলস কবে দেওয়া হবে সেটা নোটিশে বলা আছে। চলো আমরা সেই নোটিশটা একদম ইন ডিটেলে দেখে নিই, কবে থেকে কি শুরু হচ্ছে, কখন কি তোমরা জানতে পারবে। তার আগে আমি বলে রাখি, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, মাদ্রাসা টেট, মাদ্রাসা আপার প্রাইমারি টেট, এই চারটে পরীক্ষার জন্য আমি 15ই মে থেকে ইংলিশ ব্যাচ শুরু করছি, অর্থাৎ ইংলিশ পেডাগজি, প্যাসেজ আর গ্রামার যেটা টেটে থাকে। প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু সিলেবাস সেম। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও, উপরে সমস্ত ডিটেলস দেওয়া আছে, সেটা দেখে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নাও, কারণ পরীক্ষা কিন্তু খুব শিগগিরই হতে চলেছে, সময় বেশি পাবে না। তাই এবারে আমরা চলো দেখে নিই যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নোটিশটা বেরিয়েছে সেখানে কি বলা আছে। তাহলে চলো আমরা দেখে নিই অফিসিয়াল নোটিশে কি লেখা আছে। দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে নোটিশটা জারি করা হয়েছে। ইম্পর্টেন্ট নোটিশ, ডেটেড কত? 4/5/2023। কি বলা রয়েছে ইম্পর্টেন্ট নোটিশে? ইট ইজ হিয়ারবাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার 2023, 7th SLST Act 2023 for recruitment in 1729, অর্থাৎ ভ্যাকান্সি কত? 1729। টেন্টেটিভ ভ্যাকান্সি বলা হয়েছে, বাড়বে কমবে সেটা পরে জানানো হবে। ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাস 9, 10 অ্যান্ড ক্লাসেস 11, 12, অর্থাৎ 9 থেকে 12 ক্লাস পর্যন্ত পরীক্ষা হবে, অ্যান্ড টেট, এছাড়া টেট পরীক্ষা হবে, অ্যাডভান্স অ্যারাবিক, অ্যারাবিক মাদ্রাসা, অ্যারাবিক ইউজি। এছাড়া কি টেট কি হবে না হবে সেটা আমরা অফিসিয়াল নোটিশে জানতে পারবো যে টেট পরীক্ষাটা কিসের ভিত্তিতে হবে। ইন নন গভর্নমেন্ট এডেড মাদ্রাসা of West Bengal will be held as per West Bengal Madrasah Service Commission recruitment, selection and recommendation of persons for appointment and transfer to the post of teacher and non-teaching staff rules 2023 and as per NCT guideline, অর্থাৎ এখানে যেসব গাইডলাইন আছে সেই সব নিয়েই পরীক্ষাটা হবে, যেটা মাদ্রাসা সার্ভিস কমিশন ঠিক করবে। এছাড়া এনসিটির যা নিয়ম রয়েছে। দ্য টেন্টেটিভ ভ্যাকান্সিজ আর সাবজেক্ট টু চেঞ্জ, অর্থাৎ এই যে টেন্টেটিভ ভ্যাকান্সি এটা চেঞ্জ হতে পারে, বাড়তেও পারে, কমতেও পারে, সেটা ওরা ঠিক করবে। দ্য অনলাইন পোর্টাল ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইল বি ওপেন্ড ফ্রম 4 PM অন 12/05/2023, অর্থাৎ 12 তারিখ থেকে তোমাদের অনলাইন পোর্টাল খুলে যাচ্ছে বিকেল 4টে থেকে। কতক্ষণ চলবে? 12 PM মিডনাইট 12/06/2023, অর্থাৎ জুন মাস পর্যন্ত, জুনের 12 তারিখ পর্যন্ত তোমাদের চলবে রাত 12টা পর্যন্ত। তাহলে 12 তারিখ থেকে শুরু হচ্ছে মে মাসের, 12 তারিখে শেষ হচ্ছে জুন মাসের। তার আগেই অবশ্যই ফর্ম ফিল আপটা করে নেবে, জুন মাসের 12 তারিখের আগে। অল দ্য ইন্টারেস্টেড পারসনস, এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস বলা রয়েছে। অল দ্য ইন্টারেস্টেড পারসনস are requested to visit the Commission's website www.wbmsc.com from 12/05/2023, অর্থাৎ কবে থেকে বলছে? 12 তারিখে তোমাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে বলছে। কিসের জন্য? ফর ফার্দার ডিটেলস, আরও বিস্তারিত। এখনও তো এখানে সিলেবাস দেয়নি, কিভাবে কোন পদ্ধতিতে কোন সাবজেক্টের জন্য কি সিলেবাস, কি পদ্ধতিতে হবে কিছুই বলেনি। তাহলে তুমি 12ই মে থেকে সমস্ত ডিটেলস কমিশনের ওয়েবসাইটে জানতে পেরে যাবে। তাহলে নোটিশ বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপের তারিখ দিয়ে দিয়েছে, ভ্যাকান্সি দিয়ে দিয়েছে, কোন ক্লাস থেকে কোন ক্লাসের পরীক্ষা হবে সব দিয়ে দিয়েছে। এইবারে কিন্তু প্রস্তুতি নেওয়ার পালা, কারণ ভ্যাকান্সি এটা বলা যাচ্ছে না যে ভ্যাকান্সি অনেক, ভ্যাকান্সি কিন্তু যে হারে পরীক্ষাটা যতদিন হয়নি সেই তুলনায় একদম সামান্য ভ্যাকান্সি। আর এটা আমি তোমাদের বলবো না অনেকের মতো যে একটা সিট মানে সেটা তোমাকে নিতে হবে, তুমি তো একটা সিট নেবে, এটা হচ্ছে বোকামি। কারণ অনেক ভ্যাকান্সি থাকলে একটা কনফিডেন্স বাড়ে, এটা বাস্তব। তাই এত কম ভ্যাকান্সি মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তবুও আমি বলবো চেষ্টা করো, তারপরে দেখা যাক কি হয়। কারণ চেষ্টা যদি না করো ফেল করবে অবশ্যই, কিন্তু যদি তুমি চেষ্টা করো পাস করার চান্স তবেই থাকবে। তাই ভ্যাকান্সি কম বলে মন খারাপ করো না, ওই রকম মন খারাপে থেকো না, ঠিক আছে? ভালো করে প্রস্তুতি শুরু করে দাও। আর আমি যে টেট ব্যাচটা ওপেন করছি, যদি তোমাদের ইচ্ছা থাকে সেখানে তোমরা জয়েন করে যেতে পারো।
ঠিক আছে, এছাড়া বিস্তারিত যে ডিটেলস যখন দেবে আমি তোমাদের ইন ডিটেলে ক্লাসের মাধ্যমে বা ভিডিও করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।